আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি কনসেপ্টের উপর মান নির্ণয় করা দেখব, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এই কনসেপ্টকে আমরা যদি যে কোনো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে একই চাপের উপর চাপ মনে করলাম হচ্ছে এ বি, একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ এইটা, আবার এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তের সাথে যে কোণ তৈরি হবে সেটা বৃত্তস্থ, কেন্দ্রের সাথে যে কোণ তৈরি হবে সেটা কেন্দ্রস্থ। এইটা হচ্ছে বৃত্তস্থ, এইটা হচ্ছে কেন্দ্রস্থ। কেন্দ্রস্থ কোণ মনে করলাম x+80, বৃত্তস্থ কোণ x+10। আমি মুখে বলছি, বোঝা না গেলে পরে বৃত্তস্থ কোণ এইটা x+10, কেন্দ্রস্থ কোণ x+80। তাহলে এখান থেকে যদি বলে x এর মান নির্ণয় করো বা x সমান কত, তাহলে কি করব আমরা? আমরা জানি যেটা, আমরা মনে করলাম 1 নাম্বার, আমরা জানি যেটা সেটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো কেন্দ্রস্থ কোণ এটা এখানে কত? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এ ও বি, এ ও বি, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের। তো 2 কার সাথে গুণ হবে? এই জিনিসটা এই ভুল করে যে কেন্দ্রস্থ কোণের সাথে 2 গুণ করে দেয়, কিন্তু 2 গুণ হবে কার সাথে? বৃত্তস্থের সাথে। কেন? কেন্দ্রস্থ কোণ বড়, কেন্দ্রস্থ কোণই হচ্ছে ওর দ্বিগুণ। তো কেন্দ্রস্থ কোণ বলতেছে আমি একাই যথেষ্ট, পারলে তুই 2 জন নিয়ে আয়, মানে আমি একাই তোদের 2 জনের সমান। তো কার 2 জনের সমান? 2 জনের সমান হচ্ছে বিএস এ সি বির কোণে। তার মানে এ ও বি, এ ও বি কেন্দ্রস্থ কোণ, এই যে বৃত্তস্থ এ সি বি এর হচ্ছে দ্বিগুণ, তাই 2 কার সাথে গুণ হবে? যে ছোট তার সাথে। তো এখন যদি আমরা এ ও বির মান বসাই, কত আছে? x+80, 2 গুণন x+10, 2 গুণন এসিবির মান x+10। তো এই জায়গায় ব্র্যাকেটও অনেকে দিতে চায় না, ব্র্যাকেট না দিলে 2টা শুধু x এর সাথে চলে যায়। x+80 সমান 2x এর সাথে গুণ করলে 2x প্লাস 10 দুগুণা 20, বা x আর 2x একসাথে যদি করি প্লাস 2x, এই পাশে আসলে মাইনাস 2x সমান ডান পাশে 20 আছে, 20 রাখলাম, প্লাস আছে 80, ডান পাশে গেলে মাইনাস 80, বা 2x থেকে একটা x মাইনাস করলে পরে শুধু একটা x এবং মাইনাস বড় সংখ্যার আগে আছে থেকে যায়, সমান 80 থেকে 20 মাইনাস দিলে মাইনাস 60 থাকে, মাইনাস মাইনাস কেটে গেলে থাকে x সমান 60। এইটাই হচ্ছে অ্যান্সার। এখন এইখানে আরেকটা জিনিস, যদি একটু পেঁচাই ঘুরাই যতভাবেই দিক না কেন আমাদের মান বের করার যোগ্যতা থাকতে হবে। সেটা যদি বলে কেন্দ্রস্থ কোণের মান নির্ণয় করো, x এর মান না, কেন্দ্রস্থ কোণের মান নির্ণয় করো, তারপরে x এর মান আমরা বের করে এর সাথে 80 যোগ করলে কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে, আর যদি এর সাথে 10 যোগ করি এই যে এখানে, তাহলে সেটা বৃত্তস্থ কোণ হয়ে যাবে। এখন এই জায়গায় আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে যদি এগুলোর কোনোটাই না বলে যদি বলে এই যে প্রবৃদ্ধ এ ও বি কোণের মান নির্ণয় করো, এই যে উল্টা পাশে যে কোণটা এটাকে প্রবৃদ্ধ, এই এ ও বির এই যে কেন্দ্রস্থ কোণের বিপরীত পাশে যে কোণটা এটাকে প্রবৃদ্ধ এ ও বি কোণ বলে। এইটাও কিন্তু এ ও বি কোণই, তবে এটা হচ্ছে প্রবৃদ্ধ এ ও বি কোণ। ওইটার মান যদি নির্ণয় করতে পারে তখন কি করব? তখন হচ্ছে আমাদের এই কনসেপ্টটা প্রয়োজন হবে যে একটা রেখার উপর কয় ডিগ্রি কোণ থাকে। এই জায়গায় আমরা জানি 180 ডিগ্রি, নিচেও 180 ডিগ্রি, টোটাল থাকে 360। তার মানে এই রেখা উপরে 180, নিচে 180। এখন এই রেখা যদি আমি যে বাঁকা করি, এখান থেকে যদি বাঁকা করি, তারপরেও কি উপরেও 180, নিচেও 180, অর্থাৎ নিচে 180 থাক আর না থাক টোটাল কত ডিগ্রি হওয়া লাগবে? 360 হওয়া লাগবে। তার মানে এই কোণের মান যদি বের করতে বলে তাহলে এই কেন্দ্রস্থ কোণটা কত বের হলো সেটাতে 360 থেকে বিয়োগ দিলে হয়। তো কেন্দ্রস্থ কোণ কত? 8 14 140। তাহলে এই 140 যদি 360 থেকে মাইনাস দেওয়া হয় তাহলে 220। তার মানে এই যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে 220। এটাই অ্যান্সার। এই কনসেপ্ট গুলো খুব সিম্পলি যত যেভাবে ঘোরায় দিক না কেন, আমরা যদি কনসেপ্ট গুলো জানি তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আশা করি বুঝতে পারছি, এবং পরবর্তী ভিডিও পেতে সাথে থাকো।